আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা হলো আমাদের এই যে কবুতর, তো এটা হলো মাদি কবুতর নর। এই নামটা রেখেছি আমরা হলো কি বলে হোয়াইটি, আর এর নাম হলো মিঠু। তো এদের দুজনের আজকে আমি কেমন কন্ডিশনে আছে তো এদেরকে আজকে আমি দেখাবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করতেছি। তো গাইস, এই যে এখানে মাদি আছে, তো এই হলো আর কি কিছুদিন অসুস্থ ছিল, বর্তমানে আল্লাহর নামে ঠিক আছে। তো একে আমরা নাপা ওষুধ খাওয়াইছি, তো তার কারণে এই আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। আগে তো নিজে নিজে খাবার খেত না, এখন বর্তমানে নিজে নিজে আর কি খায়। তো এদেরকে আমি মাত্র খেতে দিয়েছি, এখন আর কোনো খাবার দেওয়া হবে না। তো তাই আর আমি আগের থেকে বলছি যে এই কবুতরটা আমরা এক জায়গা থেকে পাইছি, দেখেন এটার আগে থেকেই ব্যাচ দেওয়া আছে এই যে। তো এটা কার জানি না, তো কিন্তু এটা আমরা সুস্থ অবস্থায় পাইছিলাম, কিন্তু এখন অনেক সুস্থ আছে এটা, একবারে ঠিক আছে। এটা চোখটা আমি যদি দেখাই, যে দেখেন এই যে দেখেন, এটা চোখ একবারে রেড এবং ব্ল্যাক কালারের, দেখতে পাচ্ছেন। আমাকে দেখে একটু ভিডিও করতেছে, তার জন্য একটু হয়ে গেছে। এন্ড গাইস, আপনারা সর্বত চেষ্টা করবেন যে কবুতরের মানে ওদের পানির পাত্রটা একবারে ফ্রেশ রাখার, কারণ এটা যদি পানির মাধ্যমে অনেক ধরনের রোগ ছড়ায়, তো এই রোগের মাধ্যমে কিন্তু আপনার কবুতরের অনেক ধরনের রোগ হতে পারে তো পানির মাধ্যমে। তো আশা করতেছি আপনারা মানে একদিন সর্বোচ্চ পানিটাকে রাখবেন, এর বেশি আর পানিটাকে রাখবেন না, পানির জায়গায় সরিয়ে ফেলবেন। কেননা এই পানিতে আবার জীবাণু হতে পারে, ময়লা যদি খাবার পরে এই পানির ভিতরে, তাহলে সাথে সাথে সরিয়ে ফেলবেন। এগুলির মাধ্যমে আপনাদেরকে সচেতন করতেছে যে যাতে কবুতরটা সুস্থ থাকে আর কি। অ্যান্ড কবুতরের শীতকালে ভাই কি খাওয়াতে হয় ঠান্ডা না লাগানোর জন্য, যেটা সর্বপ্রথম খাওয়াবেন আর কি, ওরা নিজে নিজে খাবে সেটা। তো আমি শীতকালে এদেরকে শস্য এগুলি খাওয়াই। অ্যান্ড আপনারা যদি শস্য না খায়, এর থেকে আর একটু ভালো বেটার হবে রসুন খাওয়ানো, কারণ রসুন খাওয়ালে এদের আর একটু ভালো হয়। তো এর ঠান্ডা লাগছিল, তার কারণে আমি একে জোর করে রসুন খাওয়াইছি অনেকগুলো, তার কারণে এর ঠান্ডা এবং সব কিছু ঠিক হয়ে গেছে। অ্যান্ড আমি এদেরকে কী খাওয়াই তো এখন আমি দেখাবো আপনাদেরকে। অ্যান্ড এর আগে দেখেন যে মানে মাদিটা আগে আছে না, যখন অসুস্থ ছিল তখন ডিমে বসতে চাইতো না, খাবারও খেতো না। কিন্তু ভাই আমি বর্তমানে ইদানিং লক্ষ্য করলাম যে ভাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাদিটা বসে আছে। অ্যান্ড যখন আর কি মানে খাবার দিতাম, এটা খাইতো না, এক কোনা এই জায়গাটায় দাঁড়ায় থাকতো, কিন্তু খাইতো না। অ্যান্ড এটা অনেক অ্যাক্টিভ, এখন যদি আমি খাবার দিই ও কিন্তু সাথে সাথে খাবার খাবে। একটু চলেন দেখাই আপনাদেরকে। দেখেন আমি এখন খাবারটা এখান থেকে করবো, এই কী করে আপনারা একটু জাস্ট দেখেন। মানে এই মোমেন্টটা অন্যরকম হয়ে যাবে। আমি এখান থেকে খাবারটা দিব, বেশি দেবো না, মাত্র আমি খেতে দিয়েছি, তো বেশি না দেওয়াটাই বেটার। তো এখন আমি খাঁচাটা খুলে একে খাবারটা দিয়ে দিব। ভাই দেখেন কেমনে খায়, পাগলের মতো খায় ফেলবে এটা। তো রেখে দিলাম, দেখলেন ভাই, বিশ্বাস তো হয় না, দেখে নেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এ কিন্তু নিজে নিজে খাইতেছে। তো আমরা কি কি খাওয়াই এটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলেন কি কি খাওয়াই, চলেন রেডি স্টার্ট। তো গাইস, আমার এটার মধ্যে খাবার আছে যেটাতে সাধারণত গম ডাল খাওয়াই আর কি। এই যে এই খাবারটা আমি সিড মিক্সটা ওদেরকে দেই। এটার মধ্যে এই যে এরকম একটা দানার মতো একটা আছে, এটা সঠিক জানি না নামটা এটা কি। তো এটা আমি আর কি অ্যাকচুয়ালি ওদেরকে দিই। তো এই সিড মিক্সটা আপনারা খাওয়াতে পারেন। এটার মধ্যে গম আছে, ডাল আছে, বিভিন্ন ধরনের আরও জিনিস আছে যেগুলো ভাই আমি নামও জানি না। তো এগুলি দিয়ে এদের। আর আরেকটা হলো এইটা, যেটা আর কি আপনার শস্য, যেটা আমি বললাম অনেকখানি আমি শস্য আনছি, এক জোড়া কবুতর
এতগুলি শস্য আনাটা ভুল হয়েছে, কিন্তু তাও শীতকালে এনে রাখাটা অনেক বেটার। তো আমি আগের থেকেই এনে রাখছি, পুরো অর্ধেকের 30% গম হবে এতটুকু আমি আর কি ওদের জন্য শস্য আনছি। অ্যান্ড ওদের এই যে সিড মিক্সটা আছে আর কি, ওদের সিড মিক্সে আছে গুঁড়া ভুট্টা আছে, যেগুলি অনেক গুঁড়া, আর হলো একবারে আস্ত ভুট্টা। এই যে যেমন এটা কিন্তু একবারে আস্ত ভুট্টা। তো এরকম অনেকগুলি আছে প্রায়। অ্যান্ড আপনারা এগুলি সিড মিক্স দেওয়ার চেষ্টা করবেন, যাতে কবুতর সব ধরনের খাবার একসাথে উপভোগ করতে পারে। অ্যান্ড এটার নামটা কি জানি ঠিক জানতেছি না আমি। আর এদেরকে আমি এগুলো খেতে দেই, আশা করতেছি আমার ডিম থেকে বাচ্চাগুলি বের হবে। অ্যান্ড আমি সর্বোচ্চভাবে বলতে পারবো যে আমার মানে একটা ডিমের মধ্যে আমি লাইট জ্বালিয়ে দেখছি যে ভাই একবারে মানে একবারে কনফার্ম দেখা যেতেছে যে এটার ভিতরে বাচ্চা হয়েছে, মানে অর্ধেক সাইডে একবার রক্ত সব জমা গেছে, তো আর সাইডে একটু হইতাছে। অ্যান্ড কিন্তু আরেকটা তো এখনো বাচ্চা হয় নাই। তো আশা করতেছি অবশেষে হয়ে যাবে আমাদের। অ্যান্ড আপনারা দোয়া করবেন যাতে আমাদের দুটোটা বাচ্চা সেফলিভাবে ডিম থেকে বের হয়। তো গাইস, আমাদের এই হলো আজকের মানে কবুতরের খাবারের ভিডিও এবং কবুতরের অসুস্থ এবং সুস্থতার ভিডিও। তো আশা করতেছি সব কিছু বুঝতে পারছেন। তো আজকের ভিডিও গাইস এতটুকুই। আসসালামু আলাইকুম।